السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. যারা যুক্ত হয়েছে কথা শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বিষয়টা জানাবে একটু। আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম মুফরাদ সমার্থক শব্দ পর্যন্ত আর কি। আল কালিমাতুল মাযকুরাতু আল কালিমাতুল মুরাদিফা এই পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। চলো আজকে আমরা একটু সামনে দেখি। ইবহাস আনিল কালিমাতিত তালিয়াতি ফি মুআজামিন আরাবিয়্যিন ওয়া সাজ্জিল মাআনিহা। ইবহাস অনুসন্ধান করো, খোঁজো। ইবহাস খোঁজো, অনুসন্ধান করো। আনিল কালিমাত তালিয়া কি খুঁজবে? নিচের শব্দগুলো। আল কালিমাত তালিয়া নিচের শব্দগুলো খোঁজো। ফি মুআজামিন আরাবিয়্যিন একটি আরবি অভিধানে, একটি আরবি অভিধানে। ওয়াসাজ্জিল মাআনিহা, ওয়াসাজ্জিল মাআনিহা এবং তার অর্থ তোমরা লিপিবদ্ধ করো, নোট করো। সাজ্জিল, সাজ্জালা ইউসাজ্জিলু, তাসজিল রেকর্ড করা, ঠিক আছে। ওয়াসাজ্জিল মাআনিহা এবং তার অর্থটা তোমরা নোট করো। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে আর ব্র্যাকেটও দেওয়া আছে। মাইবুন শব্দটা, কারণ ব্র্যাকেটে আবার আইনিয়া বা কেন দেওয়া? ইহতাকামা ব্র্যাকেটের মধ্যে হা কাফ মিম লেখা কেন? এগুলো হচ্ছে ইংরেজিতে তোমরা কখনো অভিধান থেকে শব্দ বের করেছো কিনা? অভিধান থেকে যখন ইংরেজিতে আমরা শব্দ বের করি বা বাংলায় শব্দ বের করি তখন কিভাবে বের করতে হয়? যেমন ধর আমি বের করব কথা, আমি অভিধান থেকে বের করব কথা, এটা আমি অভিধান থেকে বের করব। তাহলে আমি কি করব? অভিধান খুলে প্রথমে ক বের করব, কোথায় ক আছে, এরপরে আমি কোথায় থ আছে সেটা বের করব সিরিয়াল অনুযায়ী। ক এর পরে তো সাধারণত খ, ক কথা,
তো প্রথমে থাকবে ক খ মানে কক, বা এর আগে থাকবে ক ক কক, এরপরে ক এর সাথে একটা আকার ককা, এরপর আবার ক দিয়ে যখন সবগুলো শেষ হবে ক খ। ঠিক আছে, তোমাদের কারো কাছে বাংলা অভিধান থাকলে তোমরা একটু দেখে নিও, আর যদি না পারো তাহলে পরের ক্লাস আবার জানাও, দেখো অনলাইন থেকে তোমাদেরকে দেখাও। কিন্তু আরবিতে ব্যাপারটা ভিন্ন। যেমন ধরো কথার কথা এখানে আছে মাইবুদ, বা ইংরেজি দিয়ে একটু বুঝাই, ধরো একটা শব্দ বের করবো অভিধান থেকে অ্যারাবিক। ঠিক আছে, আচ্ছা আরবিক কিবোর্ড করা, কিবোর্ডটা একটু পরিবর্তন করে নেই। ধরো এই যে অ্যারাবিক, এই শব্দটা আমি অভিধান থেকে বের করব, যেটার কি অর্থ জানার জন্য প্রথমে আমি অভিধান খুলেই শুরুতে এ এর মধ্যে দেখব। ঠিক আছে, এর সাথে তখন প্রথমে থাকবে এর সাথে এ, তারপরে এই সিরিয়ালে অনেকগুলো শব্দ থাকবে এ এ দিয়ে, এ এ যখন শেষ তখন থাকবে এ বি, এরকম এ বি দিয়ে অনেকগুলো শব্দ থাকবে, এ বি যখন শেষ তখন থাকবে এ সি, এরপর এ সি দিয়ে অনেকগুলো শব্দ থাকবে এরকম সিরিয়ালে। এরপরে এরকম যেতে যেতে আমি আর যাব, আর পেয়ে গেলে আর এর সাথে এ কোথায় আছে এভাবে সিরিয়ালে দেখতে হবে। কিন্তু আরবিটা ভিন্ন। আরবির ক্ষেত্রে তুমি এই যে শব্দটা মাইবুন, প্রথমে মিম কোথায় আছে সেটা খুঁজবে, তারপর আইন কোথায় আছে সেটা খুঁজবে, ব্যাপারটা তা না। আরবির ক্ষেত্রে অভিধান থেকে শব্দ বের করা আরেকটু কঠিন। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে একটা শব্দ, যে শব্দটা দেওয়া হচ্ছে অর্থ বের করার জন্য, তোমাকে প্রথমে জানতে হবে এই শব্দের মূল হরফ কি। তোমাকে প্রথমে জানতে হবে যে যে শব্দটা তোমাকে দেওয়া হলো এই শব্দের মূল হরফ কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। যখন তুমি মূল হরফটা বের করে ফেলবা, তখন ওই মূল হরফ অনুযায়ী তুমি অভিধান থেকে অর্থ বের করবা। যেমন মাইবুন, এই শব্দের মূল অর্থ হলো আইন ইয়া বা। তো অভিধান খুলে তুমি প্রথমে আইন বের করবা, তারপর ইয়া, তারপর বা। ঠিক আছে, কিভাবে যে তোমাদের দেখাই, দেখাবো ইনশাল্লাহ। তোমরা আগে একটু নিজেরা দেখার চেষ্টা করো, না হয় দেখাও আরেকটা দর্শে, না হয় একটা ভিডিও করে তোমাদেরকে পাঠাবো। তো আইন ইয়া বা, এখন এখান থেকে তো এটা বোঝা যায় না যে মাইবের মূল হরফ কি, কারণ এগুলো ব্র্যাকেটে দিয়ে দিল আর কি। ইহতাকামের মূল হরফ হলো হা তাসনিদ। বাকি একটা অদ্ভুত বিষয় কি, সেটা হচ্ছে দেখো আমাদের দাখিলে কিন্তু তাহকিক আসে। তাহকিকের মধ্যে কি কি লিখতে হয়? অর্থ, বহস, বাব, সিগা, মাদ্দা, মানে মূল হরফ আমাকে বের করে লিখতে হয়। তো দাখিলের মধ্যে যেহেতু আমাকে মূল হরফ নিজে থেকে বের করে লিখতে হয়, তাহলে এখানে তো আমাকে সেই মাদ্দাগুলো আবার লিখে দেওয়ার কোনো দরকার ছিল না। শব্দের পরীক্ষায় আমার মাদ্দা আসে, এর মানে হচ্ছে যে দাখিলে পড়া একটা ছেলে, তার একটা শব্দ থেকে মাদ্দা বের করার মতো যোগ্যতা থাকবে। এই যোগ্যতা তো আমার আছে, তাহলে এখানে মাদ্দাগুলো কেন লিখে দেওয়া হলো? ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এই শব্দগুলো অভিধান থেকে বের করতে হবে। এটা তো তোমরা বের করতে পারবে না, এটা বের করে দিতে হবে এবং তোমাদেরকে শিখাতে হবে কিভাবে বের করতে হয়, সেটা শিখাবো ইনশাল্লাহ। দেখাতে হবে তো সরাসরি, বলে তো দিতে পারি যে শব্দের এই অর্থ, শব্দের এই অর্থ। বাকি শিখাতে হলে তো অভিধান থেকে শব্দ বের করে, এটা তো আলাদা একটা যোগ্যতা, এটা শিখাতে হলে দেখাতে হবে, শুধু বলতে তো হবে না। আচ্ছা, এটা থাকুক এখানেই, আমরা সামনে দেখি। মুলাহাদাতুন নাহবিয়াতুন একটি আরবি, একটা ব্যাকরণিক আলোচনা। মুলাহাদাতুন নাহবিয়াতুন ব্যাকরণিক পর্যালোচনা। মুলাহাদাতুন নাহবিয়া ব্যাকরণিক পর্যালোচনা। চলো কি আছে, আমরা মুফরদ পড়েছি, জমা পড়েছি, একটা শব্দের মুফরদ এবং ওই শব্দ থেকে জমা কি হয় এগুলো আমরা দেখেছি, অনেকগুলো মুফরদ জমা বের করেছি। এখন আমাকে এখানে জমার কিছু প্রকার আছে, সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবে। জমার প্রকার, তো জমার প্রকার যেটা, সেটা হচ্ছে একটা শব্দ যখন জমা হয়, একটা শব্দ যখন জমা হয় কখনো কি হয়, তার যে মুফরাদটা ছিল মুফরাদটা আগের মতো ঠিকঠাক থাকে। মুফরাদ আগের মতো ঠিকঠাক থাকে, এর আগে অথবা পরে কিছু শব্দ যুক্ত হয়, যুক্ত হয়ে একটা নতুন শব্দ হয়। এর আগে কিছু শব্দ যুক্ত হয়ে একটা নতুন শব্দ হয় এখন পরে। যেমন ধরো কথার কথা,
মুসলিমুন শব্দটা ধরো, মুসলিমুন এই যে শব্দ, এটা একটা মুফরদ বা এক বচন শব্দ, এর জমা হলো মুসলিমুনা, শেষে একটা ওয়াও হচ্ছে। আচ্ছা, শেষে একটা ওয়াও হচ্ছে। তো কখনো কখনো জমাটা এমনই হয় যে মূল যেটা মুফরদ সেটা ঠিক থাকে, এক বচনটা ঠিক থাকে, জমা করার জন্য আমরা শুধুমাত্র শেষে নতুন শব্দ যোগ করি। যেমন এরকম আরো উদাহরণ যদি আমরা দেখি, মুসলিমাতুন, মুসলিমাতুন এটাকে যদি আমরা জমা করি তাহলে আমরা কি করব, মুসলিমাতুন, শেষে একটা আলিফ আর তা যোগ করলাম। এরপরে যদি আমি আরো বলি, যেমন কাদিমুন আগন্তুক, কাদিমুন, কাদিমুন আগন্তুক, এর জমা কাদিমুনা, কাদিমুনা। তোমরা নিজেদের থেকে এরকম একটা শব্দ বলো তো দেখি, যে শব্দটা তোমরা পড়েছো এবং এই আলোচনার পর তোমাদের কাছে মনে হচ্ছে যে এই শব্দটাও মনে হয় এই প্রকারের জমা। আচ্ছা, হয়তো তোমাদের ধ্যানে এত দ্রুত আসবে না, আমরা আরো কিছু আলোচনা করি। আমরা শুরুতে একটা শব্দ পড়েছিলাম মুবাশশারুনা, আহাদুল আশারাতিল মুবাশশারিনা বিল জান্নাহ। এই যে মুবাশশারুনা শব্দটি, এটা মুফরদ হলো মুবাশশারুন, মুবাশশারুন, এই শব্দের জমা হলো মুবাশশারুন। তো দেখো মুফরদ মুবাশশার ঠিক আছে, জমা করা হয়েছে শুধুমাত্র শেষে ওয়াও নুন যোগ করে। কাদিমুনা, কাদিমুন ঠিক আছে, এখানে শুধুমাত্র শেষে ওয়াও নুন যোগ করে জমা করা হয়েছে। আবার মুফরদের মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমুন ঠিক আছে, শেষে আলিফটা যুক্ত হয়েছে। তো জমার একটা প্রকার হলো যে এটা জমা হওয়ার সময় তার মূল রূপটা ঠিক থাকে, মূল যে কাঠামো মুফরদ সেটা ঠিক থাকে। আচ্ছা, আমার কথা বুঝতেছো না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর একটু ধীরে বলতে হবে নাকি যেভাবে বলছি এভাবে চলে? যদি তোমাদের মনে হয় ঠিক আছে তাহলে এভাবে বলছি, আর যদি মনে হয় যে না আরেকটু ধীর করা দরকার দ্রুত জানো। জি, তোমাদের উত্তরের অপেক্ষা আছি। জি, তোমাদের উত্তরের অপেক্ষা আছে। আমি যে গতিতে কথা বলছি এই গতিতে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে নাকি আরেকটু ধীরে বলতে হবে? আচ্ছা, তালিমুল কোরআন কমপ্লেক্সের প্রিন্সিপাল, নাসিরুন নাসিরুনা দারিবুন দারিবুনা নাসিরাতুন নাসিরাতুন দারিবাতুন দারিবাতুন, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আচ্ছা, তো কিছু শব্দ হচ্ছে যেটা জমা হওয়ার সময় তার মুফরদের কাঠামোটা ঠিক থাকে, শেষে অতিরিক্ত শব্দ যোগ হয়, এটা হচ্ছে এক প্রকার জমা। এই যে প্রকারটা যে মূল কাঠামো ঠিক থাকে, শেষে অতিরিক্ত কিছু যোগ হয়, এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই যে শেষে অতিরিক্ত কিছু যোগ হয়, দুইটা জিনিস যোগ হতে পারে শেষে। একটা হচ্ছে ওয়াও নুন যোগ হবে শেষে, অথবা আলিফটা যোগ হবে। হয় শেষে ওয়াও নুন যোগ হবে অথবা আলিফটা যোগ হবে, হয় ওয়াও নুন অথবা আলিফটা, ঠিক আছে? তো যদি কোনো শব্দের শেষে জমা করার সময় মুফরদের কাঠামো ঠিক থাকে, শেষে শুধুই ওয়াও নুন যোগ হয়, শেষে শুধুই ওয়াও নুন যোগ হয়, এটাকে বলা হয় জমা মুজাক্কার সালিম, এটাকে বলা হয় জমা
মুযাক্কার সালিম। আর শেষে যদি আলিফটা যোগ হয় তাহলে এটাকে বলা হয় জমা মুআন্নাস সালিম, জমা মুআন্নাস সালিম। ওয়াও নুন যোগ হলে জমা মুযাক্কার সালিম, আর আলিফটা যোগ হলে জমা মুআন্নাস সালিম, জামউল মুআন্নাসি আস-সালিম, জামউল মুযাক্কারি আস-সালিম। আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকো তাহলে চলো তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন তালিবুন এর জমা তালিবুনা, তালিবুনা। এরপরে আশিরাতু, আশিরাতু। তোমরা শুধু বলবা যে কোনটা কোন প্রকারের জমা। হামিলাতু, হামিলাতুন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি এগুলোর সাথে। যেমন আমি এখানে ধরো প্রশ্ন আকারে দিই, আইয়িন আনওয়া আল জামআ, আনওয়া আল জামআ মানে হচ্ছে জমার প্রকার নির্ধারণ করা। আইয়িন নির্ধারণ করা, নির্দিষ্ট করা। তো আইয়িন আনওয়া আল জামআ জমার প্রকার নির্ধারণ করো। আচ্ছা, দুইটা শব্দের বানানো এখানে লিখে দিই। জামউল মুযাক্কার আস-সালিম, আস-সালিম। আরেকটা হলো জামউল মুআন্নাস আস-সালিম। একটা একটা করে লিখে ফেললে হবে, অপেক্ষা করতে হবে না যে সবগুলো লিখে একসাথে দিবে, অপেক্ষা করতে হবে না। জমার প্রকার নির্ধারণ করো, কোনটি জমা মুযাক্কার সালিম, কোনটি জমা মুআন্নাস সালিম। এরপরে 4 নাম্বার মুতাকাব্বিলুনা, মুতাকাব্বিলুনা। 5 নাম্বার কাবিলাতু, কাবিলাতু। এই শব্দগুলোর মধ্যে কোনটা জমা মুযাক্কার সালিম, কোনটা জমা মুআন্নাস সালিম, তোমরা এটা আমাকে জানাও। তোমরা কোনটা জমা মুযাক্কার সালিম, কোনটা জমা মুআন্নাস সালিম সেটা একটু নির্ধারণ করো। কেউ যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো যে আমরা এটা বুঝিনি, আমাদেরকে আরেকবার বললে সুবিধা হবে। কিন্তু চুপচাপ থাকা যাবে না, ঠিক আছে? চুপচাপ থাকা যাবে না, বলতে হবে না বুঝলে। আচ্ছা, এটা গেল যে জমা তার
যে শব্দটা জমা হওয়ার সময় মুফরাদের ওজনটা ভাঙে না, মুফরাদের যে কাঠামো মুফরাদ যেটা সেটা ঠিক থাকে, জমা হওয়ার জন্য শুধুমাত্র সেই শেষে নতুন শব্দ যোগ করে। আর এক প্রকার জমা আছে যেটা জমা হওয়ার সময় মুফরাদের যে ওজনটা ছিল সেটা ভেঙে ফেলে, মানে মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে। যে জমাটা জমা হওয়ার সময় মাঝখানে অন্য কোনো শব্দ চলে আসে, এরকম কিছু জমা আছে। যেমন ধরো তালিবুন এর জমা আমি বললাম আমি তালিবুনের জমা বললাম তুল্লাব, তালিব থেকে এর জমা বললাম তুল্লাবুন, তুল্লাবুন। এখন দেখো এখানে ছিল প্রথমে ত, তারপর আলিফ, তারপর লাম, তারপর বা। কিন্তু এখানে তুল্লাবটা যদি আমরা দেখি ত, তারপর লাম, আলিফ, তারপর বা। দেখো তো এখানে ত এর পরে ছিল আলিফ, এখানে জমা হওয়ার সময় ত এর পরে আলিফটা নেই। মুফরাদে ছিল ত এর পরে আলিফ, তারপর লাম, কিন্তু যখনই এটা জমা হলো তখন ত এর পরে লাম, তারপর আলিফ। তাহলে কি এই শব্দটা জমা যখন হলো তখন তার মুফরাদের ওজন ঠিক আছে? তালিবুন, আমি শব্দটা উপর আরেকবার লিখি, তালিবুন জমা তুল্লাব, এটা হচ্ছে মুফরাদ, এটা হচ্ছে জমা। এখন দুইটা শব্দের মধ্যে একটু দেখো, যখন এই শব্দটা মুফরাদ ছিল শব্দটা ছিল ত আলিফ লাম বা, ত আলিফ লাম বা। যখন এটা জমা হলো তখন হয়ে গেল ত লাম আলিফ বা। তাহলে জমার মধ্যে কি তার মুফরাদের ওজনটা ঠিক আছে? যতটুকু মুফরাদের যে অংশটা ওইটা কি জমার মধ্যে আছে এই শব্দের? ভুল হোক, যারা ভুল করতেছো ভুল হলেও বলে যাও। জমা যখন হলো তখন তার মুফরাদের ওজন ঠিক আছে? মুফরাদে ছিল ত আলিফ লাম, এক বছর যখন ছিল ত আলিফ লাম তারপরে বা, কিন্তু এখানে হয়ে গেল ত লাম, মুফরাদ তো এখানে ভেঙে গেল। ঠিক আছে, ত এর পরে ছিল মুফরাদ আলিফ, এখানে ত এর পরে হয়ে গেল লাম, মুফরাদটা ভেঙে গেল, মুফরাদের আগের মতো নেই। এই কথাটা কি বুঝছো তোমরা সবাই? আচ্ছা, তো এই যে কোনো শব্দ যদি মুফরাদ থেকে জমা হওয়ার সময় তার মুফরাদের কাঠামোটা সে ভেঙে ফেলে, মুফরাদের যে কাঠামো এক বছরের, সেই কাঠামো যদি ধরে রাখতে না পারে, তাহলে ওই যে জমা, মুফরাদের কাঠামো ধরে না রেখে যে জমাটা তৈরি হয় সেটাকে বলা হয় জামউত তাকসির, সেটাকে বলা হয় জামউত তাকসির। তোমাদের এখানে কি আছে? এটা একাধিক নাম আছে, তোমাদের এখানে কি আছে? হ্যাঁ, এটাকে বলা হয় জামউত তাকসির। যদি মুফরাদের কাঠামো ধরে না রেখে এটা জমা হয় এটাকে বলা হয় জামউত তাকসির। যেমন জামউত তাকসিরের কিছু উদাহরণ আমি তোমাদের সাথে শেয়ার করি। যেমন কিতাবুন, কিতাবুন এরটার জমা কুতুবুন। দেখো তায়ের পরে একটা আলিফ ছিল, জমা হওয়ার সময় সেই আলিফটা নেই, তার মানে মুফরাদের ওজন ঠিক নেই, এটা জামউত তাকসির। এরপরে ধরো কলামুন, কলাম এর জমা আকলাম, মুফরাদের ওজন দেখো এখানে শুরুতে আলিফ লাম, আলিফ ছিল না মুফরাদের মধ্যে, এখানে শুরুতে আলিফ আছে। এরপরে লামের পরে এখানে আলিফ নেই, লামের পরে জমাতে আলিফ আছে। এখানে যেহেতু মুফরাদের কাঠামো ঠিক নেই এটাকে বলবে জামউত তাকসির। এটা যদি জমা সালিম হতো তাহলে কি হতো? কিতাবুন, যেটা কিতাবুনা হতো তাহলে আমরা বলতাম যে এটা জমা সালিম। এটা যদি কলামুনা হতো তাহলে আমরা বলতাম যে এটা জমা
সালেম, কিন্তু তা তো হয়নি, এটা তো মুফরাদের কাঠামোটা ভেঙে গেছে। আমার কথাটা তোমরা বুঝছো কি না? একটু হ্যাঁ না বলো, না বুঝলে বলো যে বুঝিনি, বুঝলে বলো যে বুঝছি। হঠাৎ এসে কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ আসলে তো হবে না, ক্লাস যখন শুরু হয় আসতে তো হবে তখন। ক্লাস যখন শুরু হয় তখন আসতে হবে, হঠাৎ করে আসলে তো অনেক কিছু বোঝা যাবে না, স্বাভাবিক। জমা মুকাসসার বা জমা তাকসিরের যে পরিচয়টা দিলাম, তোমরা বুঝছো কিনা যা বুঝালাম? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমাদের নিজ থেকে এরকম জমা তাকসিরের উদাহরণ দাও তো, দুই একটা দেখি কেউ বলতে পারো কিনা। অনেক জমাত আমরা এতদিন তোমাদেরকে শিখিয়েছিলাম মুফরদ থেকে জমা, তো এরকম দুই একটা উদাহরণ তোমরা দাও, দেখি তোমরা কে কয়টা উদাহরণ বের করতে পারো জমা তাকসিরের। আগে তোমরা চেষ্টা করো নিজ থেকে বের করে আনতে, এরপর আমি অপশন দিব। আগে তোমরা নিজ থেকে বের করার চেষ্টা করো দুই একটা। বুঝি না, এই দেরিতে আসলে বুঝবে কিভাবে? সিয়াম, দুই ভাই একসাথে দেরিতে আসছো, সায়েম সিয়াম। ক্লাসের রেকর্ডটা দেখে নিও, শুরু থেকে রেকর্ডটা দেখো, বুঝতে পারবে ইনশাল্লাহ। আর এরপরও যদি রেকর্ড দেখো না বুঝো, তখন জিজ্ঞাসা করো আবার, কল করে, ফোন করে, মেসেজ করে, যেভাবে হোক। বাকি আগে ক্লাসটা দেখে তারপর বুঝার চেষ্টা করো। হ্যাঁ বুঝছে, এখন আমাকে দুই একটা জমাত তাকসির তোমরা আমাকে বলো, যে শব্দটা জমাত তাকসির। কেউ বলতে পারবা না? আরেকটু অপেক্ষা করছি তোমাদের, তোমরা কি বলো সেটা দেখার জন্য। জমাত তাকসির যদি বলতে না পারো, তাহলে এই যে এতদিন তোমাদেরকে প্রত্যেকটা শব্দের মুফরদ জমা বলে দেওয়া হলো, কি লাভ হলো? তো সেই শব্দগুলো থেকে যদি এখন তোমরা নিজেরা খুঁজে কোনটা তাকসির, কোনটা সালেম, কোনটা মুজাক্কার সালেম, কোনটা মুয়ান্নাস সালেম, সেটা যদি এখন তোমরা নিজেরা খুঁজে বলতে না পারো, তাহলে তো তেমন লাভ হলো না। চেষ্টা করো। অন্তত দুই একটা তো বলতে পারতে হবে। ইলমুন, উলুমুন, তাজিরুন, তুজ্জারুন, দারসুন, দুরুসুন, বাইতুন, বুয়ুতুন, কুরসিয়ুন, কারাসি, দাওয়াতুন। এটা কি দাওয়াতুন? প্রিন্সিপাল সাহেব, দাওয়াতুনের জমা কি লিখেছেন এটা? আচ্ছা, আশা করি তোমাদের মোটামুটি এতটুকু বোঝা হওয়ার কথা। এই বিষয়টা, এই আলোচনাটা তোমাদের কাজের জন্য নতুন ছিল, বা কারাই আলোচনাটা আগেও শুনেছো এবং আগেও বুঝছো, আজকে নতুন করে কিছু শেখা হয়নি। কারাই আলোচনাটা আজকেই নতুন পেলে এবং নতুন বুঝলে, আর কারা আগ থেকে জানতে। দাওয়াতুন কি অর্থ? আচ্ছা,
আচ্ছা, তাহলে মোটামুটি যারা কিছু বলেনি তাদের জন্য আমি কিছু অপশন দিচ্ছি। আমি 6টা অপশন দিব, 5টা দিব অপশন। এখানে কোনটা সালেম, এই যে আরেকজন নতুন একটা শব্দ হলো কওমুন আকওয়ামুন, হ্যাঁ এটা জমা মুকাসসার। আমি 4-5টা শব্দ দিব, তোমরা বলতে হবে কোনটা সালেম, কোনটা মুজাক্কার সালেম, কোনটা মুয়ান্নাস সালেম, কোনটা তোমার তাকসির। যেমন ধরো এগুলো হলো দেওয়া আছে এখানে না, হাদিকাতুন, আজহারুন। আচ্ছা, সবগুলোর মুফরদটা আমি লিখে দিচ্ছি সাথে, আজহার। হাদিকাতুন এর জমা হাদিকাতুন, জাহরাতুন, জাহরাতুন, আজহারুন। এরপরে গুলামুন, গিলমানুন, গিলমানুন। বিনতুন, বানাতুন, বানাতুন। এরপরে হচ্ছে মুরদিআতুন, 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 মুরদিআতুন। আচ্ছা, এই যে শব্দগুলো আছে এখান থেকে তোমরা আমাকে বলবে কোনটা জমা মুজাক্কার সালেম, কোনটা মুয়ান্নাস সালেম, একটা একটা করে লিখে ফেলো। তাহলে এই যে সব একদম অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত, তোমরা লিখে তারপর উত্তর পাঠাবে, 3-4 মিনিট অপেক্ষা করতে হবে, এটা আর করতে হবে না। একটা লিখে একটা উত্তর পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। নাম্বার দিয়ে দিচ্ছি আমি, 1 2 3 4 5। এটা কিন্তু আজকের এখানে আছে, ঠিক আছে, তোমাদের প্রশ্ন তামরিনের মধ্যে আছে। জামউত তাকসির, জামউত তাকসির, কোনটা জমা মুজাক্কার সালেম, কোনটা জমা মুয়ান্নাস সালেম, আর কোনটা জামউত তাকসির, এই তিনটা প্রকার নির্ধারণ করবে। দাওয়ায়াত অর্থ কি? দাওয়াতুন, দাওয়ায়াত অর্থ কি? এখানে 5টা শব্দ দেওয়া আছে, এই 5টা শব্দের মধ্যে জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম এবং জামউত তাকসির এগুলো নির্ধারণ করবে। একসাথে সব পাঠাতে হবে ব্যাপারটা এমন না, তুমি একটা একটা করে লিখে একটা একটা করে পাঠাতে পারো এবং সেটাই সুবিধা হবে। এতে করে তোমাদের জন্য ওই যে শেষ পর্যন্ত অপেক্ষা করা সেটা আর করতে হবে না। আজকের মূল পড়া এখন আমাদের অনেক বাকি আছে। উত্তরটা করো, এরপরে আমরা মৌলিক পড়ায় ফিরে যাই, সেখানে আমরা শুধু অনুবাদ করে গেলে আমাদের হয়ে যাবে। উত্তরগুলো সবাই করবে, ক্লাসের মধ্যে চুপচাপ থাকলে তো আর শেখা হবে না, তাই না? উত্তরগুলো করার চেষ্টা করো, চুপচাপ না থেকে উত্তরগুলো করার চেষ্টা করো। তোমার ভুল হলে সেটাও লেখো, এতে করে কি হবে, ওই যে আমি বলে দিব যেটা তোমার ভুল হচ্ছে, এই কারণে ভুল হচ্ছে, সেটা তোমার জেহানে থাকবে, কিন্তু চুপচাপ থাকলে তো হবে না।
2 জমা মুকাসসার, 3 4 5 5 জমা মুয়ান্নাস সালিম, বানাত জমা মুয়ান্নাস সালিম। তোমাদেরকে আমি এখানে একটু আলোচনা করব, আরেকটা অপশন তোমাদেরকে আলোচনা করব একটু, আসহার জমা তাকসির বানাত। আচ্ছা, আরো যারা আছো বাকি উত্তরগুলো করতে পারো। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, একটা বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে দেখো এই যে বুদ্ধিমান, নতুন বুদ্ধির আবিষ্কার, দেখছো শর্টকাটে কিভাবে কাজ করতে হয় সেটাই যে মুনতাসির তোহা তার কাছ থেকে শিখতে পারো। একদম শর্টে সংক্ষেপে লিখে ফেলছে 1 4 5 জমা মুয়ান্নাস সালিম, 1 4 5 জমা মুয়ান্নাস সালিম, বুদ্ধিমান। ঠিক আছে, অল্প সময়ে কাজ করার বুদ্ধি। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখো আমরা বলেছিলাম যদি 1 বছরের আকারটা ঠিক থেকে জমা হয় তাহলে সেটা জমা মুয়ান্নাস সালিম। এখানে কি মুয়ান্নাসের প্রাধান্যই বেশি মনে হয়? ক্লাসে যেমন মুয়ান্নাসের প্রাধান্য বেশি, এখানে শব্দগুলোর মধ্যে মুয়ান্নাসের প্রাধান্য দেখাই যাচ্ছে। পুরুষ তো নাই এখানে, একদম অস্তিত্বহীন হয়ে গেছে। কমেন্ট বক্সে যেমন পুরুষদের অস্তিত্বহীন, এখানেও পুরুষদের একদম অস্তিত্ব নেই বললে চলে। 3টা আছে মুয়ান্নাস আর 2টা আছে যেটা মুযাক্কার না মুয়ান্নাস, এক প্রকার আর কি। আচ্ছা, এখন আমরা বলেছিলাম জমা সালেম হচ্ছে যেটার মুফরদের কাঠামো ঠিক থাকে। জমা সালেম বলতে যার মুফরদের কাঠামো ঠিক থাকে সেটা জমা সালেম। যদি মুফরদ শব্দের মাঝখানে নতুন কোনো শব্দ যোগ হয় তাহলে সেটা জমা সালেম থাকে না, সেটা হয় জমা তাকসির। এমনটাই তো শিখলাম, তাই না? যে যদি মুফরদের কাঠামো ঠিক থেকে শেষে নতুন কিছু যুক্ত হয় তাহলে সেটা জমা সালেম, কিন্তু মুফরদের কাঠামো ঠিক নাই, মাঝখানে যদি নতুন কিছু যুক্ত হয় তাহলে সেটা জমা তাকসির। এখন প্রশ্ন হলো বিনতুন বা নুন তা, এখানে তো বা নুন আলিফ তারপর তা, তাহলে কি এটা জমা সালেম না জমা তাকসির? মুফরদের কাঠামো যদি ঠিক থাকে এরপরে জমা হয় তাহলে সেটা জমা সালেম, কিন্তু মুফরদের কাঠামো ঠিক না থাকলে সেটা হয় জমা তাকসির। এখন এখানে বিনতুন থেকে যে বানাতুন হলো, নুনের পরে তো মুফরদে আলিফ নেই, তো জমার মধ্যে তো আলিফ আছে, তাহলে এটা কি হয় জমা সালেম হলো? আশা করি প্রশ্নটা ক্লিয়ার হওয়ার কথা। এই উত্তর আছে কারো কাছে, নাকি তোমরা যারা মুয়ান্নাস সালেম বলছো এটা কি, সে উত্তরটা ভুল? 2টা অপশন, হয় তোমাদের করা উত্তরটা ভুল, তোমরা যে উত্তর করেছো যে বিনতুন 4 নাম্বার, এটা মুয়ান্নাস সালেম, মুয়ান্নাস সালেম। এটা 2টা অপশন হতে পারে। একটা হতে পারে যে তোমাদের উত্তরটা ভুল, খাতাউন, ভুল উত্তর করেছো। আরেকটা হতে পারে যে না, উত্তরটা ভুল না, কিন্তু এটার কোনো ব্যাখ্যা তোমাদের কাছে আছে, এর কোনো তাওয়িল তোমাদের কাছে আছে। কোন অপশন বেছে নেবে? উত্তরটা ভুল ছিল না, উত্তর ঠিক আছে, কিন্তু এটার কোনো ব্যাখ্যা আছে। বলো, প্রশ্ন আশা করি ক্লিয়ার। যে বিনতুনের তো মাঝখানে একটা আলিফ চলে আসলো, মুফরদের কাঠামো ঠিক নেই, তাহলে এটা মুযাক্কার সালেম, এটা সালেম হয় কিভাবে, তাই না? উত্তর ঠিক, উত্তর যদি ঠিক থাকে তাহলে ব্যাখ্যা কি? উত্তর যদি ঠিক থাকে তাহলে তো ধরতে হবে যে আমাদের যে সংজ্ঞা ছিল যে মুফরদের মাঝখানে যদি কিছু চলে আসে তাহলে সেটা জমা তাকসির হয়, জমা সালেম হয় না। এখন তুমি যদি এটাকে বানাতুর মাঝখানে অন্য শব্দ আসার পরে এটাকে যদি জমা সালেম বলো তাহলে তা মনে হয় আমাদের সংজ্ঞাটা ভুল। সেটা কি হবে তাহলে? আচ্ছা, এই প্রশ্নটা মাথায় একটু উত্তরটা খোঁজার চেষ্টা করো, এরপরে আমরা শেষে উত্তরটা বলবো। এই উত্তরটা শেষে বলবো, একটু ব্যাখ্যা সহই বলবো, ঠিক আছে? চলো, আমাদের আশা করি মুফরদ জমার যে প্রকারগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনাটা ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার একটু উপরে যাই, মূল আলোচনায় ফিরে যাই। অনেকগুলো আলোচনা হওয়ার কথা ছিল আজকে, এখান থেকে শুরু করে প্রায় 3 পৃষ্ঠা, হ্যাঁ 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা ছিল পড়া, এখনো প্রথম পৃষ্ঠা শেষ করতে পারিনি, আবার 9টার পরে পড়ানো যাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বললো, আল জামউ ওয়া আহকামুহা, আল জুমু ওয়া আহকামুহা, জমা এবং তার বিধিবিধান, ওয়া আহকামুহা তার বিধিবিধান। প্রথমে জমার প্রকার,
জমার পরিচয়। তোমাদের জন্য যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে এখানে আমরা যা পড়ছি ওগুলো মুখস্থ করে ফেলবে। যেমন এখানে জমার সংজ্ঞা দেওয়া আছে, এটা মুখস্থ করে ফেলবে। হ্যাঁ, 4 পৃষ্ঠা ছিল পড়া, এখন প্রথম পৃষ্ঠা শেষ করতে পারিনি, আমার 9টা ধরে পড়া যাবে। আচ্ছা, তাহলে দেখা এখানে কি বলবো, আল জামউ ওয়া আহকামুহা, এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে ফেলবে। এতে করে কি হবে, তোমাদের দ্বিতীয় পত্রে এসে আবার জমার পরিচয়, জমার সঙ্গে এটা মুখস্থ করতে হবে না। ওই যে আল জামউ ইস্তিলাহান যেটা, ওটা নতুন করে মুখস্থ করতে হবে না। এটাকে ভালোভাবে মুখস্থ করে এরপর এটাকে পরিবর্তন করে কিভাবে আরো বেশি বানানো যায়, 3-4টা করা যায়, সেটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো জমার সংজ্ঞাটা একটু শিখি। মা দাল্লা আলা আকসার, বাংলাতে যে তোমরা জানো জমা কাকে বলে। বাংলা জমা হচ্ছে আরবিতে বচন 3টা, এক বচন যেটা একজন বোঝায়, দ্বিবচন যেটা দুইজন বোঝায়, আর জমা মানে হচ্ছে যেটা দুইয়ের অধিক বোঝায়। ঠিক আছে, কিতাবুন একটি বই, কিতাবানি দুটি বই, কুতুবুন কয়েকটি বই বা অনেকগুলো বই। তো আল জামউ জমা হলো মা দাল্লা আলা আকসার মিন ইসনাইনি, যেটা দুইয়ের অধিক বোঝায়, বিতাগয়ির সূরাতি মুফরাদিহি, তার মুফরাদের যে আকৃতি সেটা পরিবর্তন করে। ওই যে জমা মুকাসসার যেটা মুফরাদের আকৃতি পরিবর্তন হয়ে যায়, কিতাবুন থেকে কুতুবুন, মুফরাদের আকৃতি পরিবর্তন করে, বিতাগয়ির সূরাতি মুফরাদিহি, তার মুফরাদের আকৃতি পরিবর্তন করে, ও বিইজাফাতিন ইলাইহা, অথবা মুফরাদের আকৃতির সাথে আরো নতুন কিছু যোগ করে। যেমন মুসলিমুনা, মুসলিমাতুন, বিনতুন, বানাতুন, এটা হচ্ছে জমার সাথে নতুন কিছু যোগ করে। আর তালিবুন, তুল্লাবুন, এটা হচ্ছে মুফরাদের আকৃতি ভেঙে পরিবর্তন করে। ওহু আলা সালাসাতি আনওয়াইন, আশা করি অর্থ বলে গেলে তোমরা এখন বুঝতে পারবে। জামউল মুযাক্কার সালিম 3 প্রকার, মুযাক্কার সালিম, মুআন্নাস সালিম, তাকসীর। এরপরে পরিচয় দিচ্ছে জামউল মুযাক্কার সালিম। এখানে পরিচয়টা যেভাবে আছে তোমরা আপাতত এভাবে মুখস্থ করে রাখো। এর পরিচয় আরো সংক্ষেপেও পড়া যায় এবং এত বড় না দিলে সেটা আরো ভালো। বাকি দেখি আমরা কি আছে, তোমাদের বইতে যা আছে সেটা তো পড়তেই হবে। এখানে আমি সহজ সঙ্গে একটা যোগ করতে পারি, কিন্তু তখন তো আমার 2টা হয়ে যাবে, বইয়েরটা বাদ দেওয়া যাবে না, আর নতুন একটা যোগ করলে আরো কঠিন হয়ে যাবে। কারণ আপাতত যা আছে তাই বড়। কুল্লু মা দাল্লা আলা আকসার মিন ইসনাইন বিজিয়াদাতি ওয়াবিন ওয়া নুন, এতটুকু হলেই এনাফ ছিল। জমা মুযাক্কার সালিমের পরিচয়ের জন্য এতটুকুই যথেষ্ট ছিল, আর পরেরটা প্রয়োজন ছিল না। কুল্লু মা দাল্লা আলা আকসার মিন ইসনাইনি, যা দুইজন পুরুষের বেশি বোঝায়। কুল্লু মা দাল্লা, ওই সকল জিনিস যা দুইজন পুরুষের বেশি বোঝায়। আকসার দাল্লা আলা আকসার, বেশি বোঝায়, মিন ইসনাইনি, দুইজন থেকে, বিজিয়াদাতি ওয়াবিন ওয়া নুন, শেষে ওয়া নুন বৃদ্ধি করে। জিয়াদাত মানে বৃদ্ধি করা, বিজিয়াদাতি ওয়াবিন ওয়া নুন, ওয়া নুন বৃদ্ধি করে, ফি হালাতির রাফঈ, রফা অবস্থায়, মানে শব্দটা যখন রফা হবে, ফাইল হবে, শব্দ যখন ফাইল হয় তখন শেষে ওয়া নুন যোগ করবে। আও ইয়া ইন ওয়া নুন ফি হালাতিন নাসবি ওয়াল জাররি, আর যদি শব্দটা মাফউল হয় অথবা মাজরুর হয় তখন ইয়া নুন যোগ করবে। এটা মুখস্থ করে ফেলো যেভাবে আছে। এটা কি বুঝাতে চাইলো পুরোটা এখানে সেটা বলবো পরের ক্লাসে। আচ্ছা, জামা মুআন্নাস সালিম। জামা মুআন্নাস সালিম কি, মা দাল্লা আলা আকসার মিন ইসনাতাইনি, যা দুইজনের চেয়ে বেশি মহিলাকে বোঝায়, বিজিয়াদাতি আলিফিন ওয়া তাইন মাবসুতাতিন, আলিফ এবং তায়ে মাবসুতা মানে হচ্ছে লম্বা তা, যেটা এটাকে বলা হয় তায়ে মাবসুতা, আর গোল তাকে বলা হয় তায়ে মারবুত। লম্বা তাকে বলে তায়ে মাবসুত, আর গোল তাকে বলে তায়ে মারবুত। এরপর জামা তাকসীর, কুল্লু জামইন তাগায়্যারাত ফিহি সূরাতি মুফরাদিহি, ওই সকল জমা যার মধ্যে তার মুফরাদের আকৃতিটা পরিবর্তন হয়। সূরাত আকৃতি, মুফরাদ মুফরাদ, তাগায়্যারাত পরিবর্তন হয়। ওই সকল জমা যার মধ্যে তার মুফরাদের আকৃতি পরিবর্তন হয়, ফাহুয়া জামউত তাকসীর, সেটা জামা তাকসীর। এখানে আবার হচ্ছে তোমাদের বইতে একটু উলট পালট আছে, তোমাদের বইতে যথেষ্ট পরিমাণ ভুল আছে। ঠিক আছে, তোমাদের দাখিলের বইতে যথেষ্ট পরিমাণ ভুল আছে। মোটামুটি আরবি জানে এরকম যে কেউ দেখলে বুঝবে যে এখানে অনেক ভুল আছে। বাকি যেহেতু তারা বড় মানুষ, সে ভুল ধরার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি, আমরা ধরছি না, আপাতত তোমাদেরকে বলছি। ওয়ালাহু ওয়াহিদুন ওয়া ইশরুন, জামা তাকসীরের ওয়াহিদুন ওয়া ইশরুন ওয়াজদান, 21টি ওজন আছে। ওয়াকাদ ইয়ারিদু লিমুফরাদিন আকসার মিন জামইন, কখনো কখনো ইয়ারিদু আসে, ওয়াকাদ ইয়ারিদু আসে, লিমুফরাদিন একটি মুফরাদের, আকসার মিন জামইন একাধিক জমা। ওয়াল মাদারু ফি যালিকা আলা সিমাই, আর এর মূল ভিত্তি হলো সিমা বা সামাআত, অর্থাৎ জামা মুআন্নাস সালিম আর মুযাক্কার সালিম তো শেষে ওয়া নুন আলিফ তা যোগ করে তৈরি হয়। আর জামা তাকসীরের নির্দিষ্ট কোনো ওজন নাই, এটা আরবরা যেভাবে ব্যবহার করেছে সেভাবে তাদের থেকে শুনে শুনে শিখতে হয়। যেমন কিতাবুন, এর জমা আমরা করলাম কুতুবুন। ঠিক আছে, একই ওজনে আবার অন্য শব্দ আসবে, দেখা গেল এই ওজনে আর কি শব্দ আমরা বলতে পারি এখন,
আচ্ছা এই জন্য না হোক, যেমন কিতাবুন থেকে হলো কুতুবুন, কলামুন থেকে জমা কুলুবুন না হয়ে গেল আকলাম, কুরসিয়ুন থেকে জমাটা কুরুসুন না হয়ে গেল কারাসিয়ুন। মানে এক একটার এক এক ওজন, এটা নির্ধারিত কোনো ওজন নেই। মুজাক্কার সালেম মুয়ান্নাস সালেমের ওজন আছে নির্দিষ্ট, শেষে হয় আলিফ লাম হবে, না হয় ওয়া, শেষে হয় ওয়াও নুন হবে, না হয় আলিফ তা হবে। কিন্তু মুকাসসার যেটা তাকসির, তার নির্দিষ্ট ওজন নেই, সেটা আরবরা যেভাবে বললো তাদের থেকে শুনে শুনে শিখতে হবে। সালেম মানে হচ্ছে সুস্থ, নিরাপদ, ওই যে সেটা জমা হওয়ার সময় মুফরদ যেভাবে ছিল ওইভাবেই থাকে, মুফরদটা নষ্ট হয় না, এটাকে বলা হলো আর কি সুস্থ নিরাপদ। আর তাকসির মানে হচ্ছে ভেঙে যাওয়া। তো জমা তাকসির যেটা, সেটা তো মুফরদের কাঠামো ভেঙে জমা হয়, এই কারণে এটাকে বলে জমা তাকসির। আর সালেম মানে হচ্ছে নিরাপদ থাকা, সুস্থ থাকা। তো এখানে জমা সালিমের মধ্যে মুফরদের ওজনটা ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, কারণ এটাকে বলা হয় জমা সালেম। আচ্ছা, ওয়াহুয়া, আর এই যে জমা তাকসির যেটা, ওয়াহুয়া ইম্মা জামউ কিল্লাতিন, এটা হয় জমা কিল্লাত হবে, ওয়া ইয়াকুনু লিমা লা ইয়াজিদু আলা আল-আশরাতি। জমা কিল্লাত মানে হচ্ছে যেটা 1 থেকে 10 জন বোঝাবে। জমা মানে তো আমরা জানি যে অনেকজন বোঝানো। এখন এই অনেকজন বলতে যেমন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 10 জন হতে পারে, তেমন 10,000 জন হতে পারে, 10 লাখ হতে পারে, 10 বিলিয়নও হতে পারে। তো যদি কোনো জমা 3 থেকে 10 বোঝায়, কোনো জমা দ্বারা যদি 3 থেকে 10 বোঝানোর উদ্দেশ্য, তাহলে সেটাকে বলা হয় জামা কিল্লাত। আর কোনো জমা দ্বারা যদি 10 এর বেশি বোঝানোর উদ্দেশ্য হয়, সেটাকে বলা হয় জামা কাসরাত। ওয়া ইম্মা জামউ কিল্লাতিন, সেটা হয় জামা কিল্লাত হবে, ওয়া ইয়াকুনু লিমা লা ইয়াজিদু আলা আল-আশরা, আর সেটা 10 এর বেশি বুঝাবে না। ওয়া ইম্মা জামউ কাসরা, অথবা সেটা হবে জামা কাসরাত, ওয়া হুয়া লিমা ফাওকা আল-আশরা, আর এটা হচ্ছে যেটা 10 এর বেশি বুঝাবে। আচ্ছা, আরো কিছু বিষয় ছিল এই পাঠের সাথেই, অর্থাৎ পূর্বের যে গল্প আমরা পড়েছিলাম সেটার সাথেই, এখনো শেষ করা সম্ভব হয়নি। ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা শেষ করে ফেলতে পারবো আশা করি। ক্লাসটা কেমন লাগলো তোমাদের, বিষয়টা আমাদেরকে অবহিত করবে। দেখা হবে আগামীকালকে, আগামী দর্শে ইনশাআল্লাহ। আগামীকালকের ক্লাসে তোমাদের 9টা থেকে, তো আগামীকালকে আগামী দর্শে দেখা হবে। সে পর্যন্ত তোমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করে রাখবে, কোনো জিজ্ঞাসা থাকলে সে জিজ্ঞাসা করে রাখবে। আচ্ছা, তোমাদের একটা সময় তো কম। আচ্ছা, তোমাদের যদি বেশ আগ্রহ থাকে তাহলে তোমরা নিজেরাই পরের ক্লাসে বিনতুন বানাতুনের যে ঝামেলা, এটা তোমরা নিজেরাই জিজ্ঞাসা করবে। আজকে যেহেতু সময় কম, আমি বলছি না, দেখা যাক তোমাদের আগ্রহ আছে কিনা জানার। তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে পরের ক্লাসে আবার সেটা বলবে ইনশাআল্লাহ। দেখা হবে আগামীকালকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।